আমি এখান থেকে বলবো আল্লামা মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে আছে, ঠিক না বা ঠিক? আল্লামা সাখাওয়াত রাজি জেলখানায়, আল্লামা গুনবি জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী জেলখানায়, আমির হামজা কুষ্টিয়া জেলখানায়, মুফতি আল্লামা হারুন জাহার জেলখানায়, আল্লামা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জেলখানায়। আমি এখান থেকে বলবো আল্লামা মামুনুল হক সাহেবকে বলবো, ওই যে মাসে তার দুইটা মেয়ে বলেছিল ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, এ মা তুই ধৈর্য ধারণ কর, মা তুই হকের উপর আসোস, ঈমান কারো কাছে বিক্রি করিস না। আমি মামুনুল হক সাহেব, সাখাওয়াত রাজি সাহেব, হারুন জাহার, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা যুক্তিবাদী, সাখাওয়াত রাজি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, ওনাদেরকে বলবো ইয়া শাইখ হাসবিরি ফাইন্নাহুম আলাল হক, হে আমাদের শাইখরা আপনারা হকের উপরে আছেন, কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় আছেন, আপনারা হকের উপরে ছিলেন, হকের উপরে আছেন, হকের উপরে থাকবেন। কোশ্চিন কালো নাস্তিক মুরতাদ আওয়ামী লীগ ইহুদিদের দালাল, ওদের কাছে ঈমান বিক্রি করবেন না। এই শিক্ষা নীতিটা যদি প্রাইমারি আর হাই স্কুল সেকশনে নিয়ে আসি, তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি শিখানো হয়, বোঝানো হয়, আসলে তোমার 14 সিঁড়ি এরকমভাবে তারা ছিল বানর, বিবর্তনের পরিবর্তনে আইসা বিবর্তনবাদ হইতে হইতে ঘষায় ঘষায় উঠা বসায় গাছের ডালে ডালে নাচানাচি করছিল, এরপরে আস্তে আস্তে ল্যাঞ্জাটা ঝরে গেছে, কালের পরিক্রমায় ওই বানরটা আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই বুঝ যদি একটা 10 বছর, একটা 12 বছরের সন্তানের মেধার ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে ইহুদি লাল কুত্তার চামড়া, ওদের উদ্দেশ্য সফল। এজন্য মাস্টার্সে এই ডারউইনের মতবাদ, বিবর্তনবাদ না রাইখা ওইটা নিয়ে আসছে 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইতে। কথা বুঝতে পেরেছেন? এখানে হেডলাইনের ভিতরে লিখেছে বিভিন্ন সময়ের মানুষ, আর লিখেছে খুঁজে দেখি মানুষের বিবর্তনের ইতিহাস। বুঝতে পেরেছেন? হেডলাইনে লেখছে খুঁজে দেখি মানুষের বিবর্তনের ইতিহাস। এখন এইটা আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী আছে, উনি জানি ডক্টর কিবাল, বুঝতে পারছেন? ডক্টর জাফর ইকবাল। এই চান্দু উনি খুঁজা দেখছে যে যদি এই ডারউইনের মতবাদ, বিবর্তনবাদ এইটা যদি ঢুকায় দিতে পারি, তাহলে ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের মগজ ধোলাই হয়ে গেল। ওরা অচিরেই অনতি বিলম্বে বিশ্বাস করবে ওরা ওর বাপদাদারা বানর ছিল। এজন্য 6ষ্ঠ শ্রেণী একটা মেয়ে 5 পাস করলেই 6ষ্ঠ শ্রেণীতে ওঠে। যেই সমস্ত ছেলে মেয়ে অনেক আছে ভালো মন্দ বোঝেই না, ঠিক না? এই সমস্ত ছেলে মেয়েদেরকে বোঝানোর জন্য এই যে ডারউইনের মতবাদ খুঁজে দেখি মানুষের পরিবর্তনের, বিবর্তনের ইতিহাস, এটা কেন নিয়ে আসলো? হয়তোবা উনি বিশ্বাস করে। আর আমাদের ডক্টর দীপুমণি, আমি দীপুমণি বুঝি না, পরিমণি বুঝি না, সোনামণিও বুঝি না, ইনিও বিশ্বাস করে বানর থেকে মানুষ। এখন কোরআনের আয়াত ভালো করে বোঝেন। কোরআন পারা হলো 30টা, আয়াত হলো 6666টা অথবা কম বেশি, সূরা হলো 114টা, রুকু হলো 540টা, মঞ্জিল হলো 7টা, তেলাওয়াতে সেজদা হলো 14টা, আর আরবি হরফ হলো 29টা, মাখরাজ হলো 17টা। এখন আপনাদের সচেতন নাগরিকের কাছে আমার প্রশ্ন ঢেলে যাই। প্রশ্নটা হলো, আপনারা বলেন কোরআন এই কাফের হইতে, মুরতাদ হইতে 6666 আয়াতে কি অস্বীকার করা লাগে, নাকি একটা আয়াত অস্বীকার করলেই কাফের? একটা আয়াত অস্বীকার করলে কাফের। একটা আয়াত বাদ দেন, একটা হরফ যদি অস্বীকার করে কাফের না মুমিন? কাফের। হরফ বাদ দেন, হরফ তো একটা বড় অক্ষর, আর পুরা কোরআনটা হরফ দিয়েই লেখছে।
আর বহু হরফ আছে যেখানে জবর জের পেশ নাই, হরকত নাই। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমার মায়েদের কাছে প্রশ্ন ছেড়ে যাই, একটা হরকত জবর অথবা জের অথবা পেশ যদি কোনো মুসলমান অস্বীকার করে, এখানে জবর হবে না, জের হবে না, পেশ হবে না, যেখানে আল্লাহ বলছে জবর হবে না। এখন কোনো নাস্তিকের বাচ্চা নাস্তিক, মুরতাদের বাচ্চা মুরতাদ যদি বলে এখানে জবর জের পেশ হবে না, এ কি মুমিন না কাফের? কাফের। যেখানে আল্লাহ তাআলা বলেছে পৃথিবীর প্রথম সূচনা, পৃথিবীর প্রথম সূচনা আমি আল্লাহ তাআলা করেছি, এই পৃথিবীটা আবাস করেছি, আমি আবাদ করেছি প্রথমে এরকমভাবে জিন জাতির দ্বারা, দ্বিতীয় ধাপে আমি জিন জাতিদেরকে খতম করে দিয়েছি, দ্বিতীয় ধাপে আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে আবাদ করেছি ফেরেশতাদের দ্বারা, তৃতীয় ধাপে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মাশওয়ারা করলাম, পরামর্শ করলাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ফেরেশতাদের নিয়ে মাশওয়ারা করলাম, পরামর্শ করলাম, হে ফেরেশতারা তোমরা বলো, তোমাদের কাছে মাশওয়ারা চাচ্ছি, পরামর্শ চাচ্ছি, আমি দুনিয়ার জমিনে বনি আদম প্রেরণ করতে চাই, আদম পাঠাইতে চাই, আদমের সন্তান পাঠাইতে চাই। এ কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আমি প্রথমে দুনিয়ার জমিনে আদম বানাইতে চাই, আদম পাঠাইতে চাই। তাহলে ইনি কি আল্লাহ কি আদমের কথা কইছে? আল্লাহ মাফ করেন, নাকি বানরের কথা কইছে? ভালো করে বলেন, আল্লাহ কি আদমের কথা কইছে না বানরের কথা বলছে? আল্লাহ আদমের কথা বলছে। তাহলে এই যে কি বাল যেন ডক্টর কি বাল, হ্যাঁ জাফর ইকবাল, বুঝেন নাই? ডক্টর জাফর ইকবাল, এই জাফর ইকবাল ওনার মতাদর্শ হলো যে বানরের থেকে কি হয়েছে? মানুষ হয়েছে। ডক্টর দীপুমণি উনি তো বাংলাদেশের একটা শিক্ষামন্ত্রী, ঠিক না? শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, আরে উনি তো ব্রাক স্কুলের শিক্ষক হওয়ারও ওনার যোগ্যতা নাই। উনি বাংলাদেশের একটা শিক্ষামন্ত্রী, এলাকার ভিতরে যে কেজি স্কুল আছে, ব্রাক স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে, ওই স্কুলে শিক্ষকতা করার যোগ্যতাও ডক্টর দীপুমণির নাই। ও আবার এত বড় 1,56,000 রাষ্ট্রের বর্গ মাইলের একটা শিক্ষামন্ত্রী কেমনে হয়? এই ডক্টর জাফর ইকবাল আর হলো ডক্টর দীপুমণি, ওনাদের মতাদর্শ হলো ওনাদের বাপ দাদারা ছিল বানর। আমরা বলি হা হা হা, তোমার এরকম পূর্বপুরুষ বানর থাকতে পারে, তোমার তালেও ছিল বানর, তোমার দাদাও ছিল বানর, তোমার বাবাও ছিল বানর। জাফর ইকবাল ডক্টর দীপুমণি, তুমি বানরের বাচ্চা বানর। তোমার বাপ দাদা 14 শ্রী বানর হতে পারে, তোমার বাপ দাদা 14 শ্রী শুকুর হতে পারে, তোমার বাপ দাদা 14 পুরুষ কুকুর হতে পারে। মুসলমান আমরা যারা আখিরি নবীর আখিরি উম্মত, আমাদের আব্বা হলো আদম, আমাদের মা হলো হাওয়া। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার পরিক্রমায় মানুষ দুনিয়াতে পাঠাবেন, এজন্য এক সিদ্ধান্ত নিয়া আল্লাহ তাআলা আব্বা আদম এবং হাওয়াকে ওই গন্ধম খাওয়ার জন্য এই এক বিষয় নিয়ে মতাদর্শের কারণে আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এখান থেকে আমরা বলি আমাদের বাবা হলো আদম, আমাদের মাও হলো হাওয়া, আমাদের বাবা হলো নবী, আমাদের মা হলো নবীর স্ত্রী, আমার বাবা ছিল জান্নাতি, আমরা যাব জান্নাতে। আপনাদের কাছে ভালো করে প্রশ্ন রাখি, এখানে বড় স্টেশনটার নাম জানো কি? মোকামতলা। এই মোকামতলার মনে করেন এক মালিকের 100 বাস আছে, মনে করেন হানিফ বাসের মালিক হলো এই মোকামতলার মালিক। এখন এই বাসের ভিতরে লেখা থাকে কি? মোকামতলা, ঢাকা মোকামতলা। ভালো করে বুঝবেন, ভালো করে ওয়াজ শোনার জিনিসটা বোঝার জিনিস। মোকামতলা, ঢাকা মোকামতলা, তার মানে হলো মোকামতলার মালিকের বাস যাবে ঢাকা, আবার আইসা পার্কিং করবে, ল্যান্ড করবে কোথায়? বুঝতে পারেন নাই? সুন্দর না? এই আর এখান থেকে বুঝি আমার বাবা আর মা ছিল কোথায়? আদম আলাইহিস সালাম জান্নাতে। কোথায় ছিল? সবাই বলেন কোথায় ছিল? পরবর্তীতে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে দুনিয়াতে। এরপরে আমরা আব্বা সহ আবার কোথায় যাব? মরার পরে আবার কোথায় যাব?
তার মানে হলো আমার বাবা ছিল জান্নাত দুনিয়া আবার জান্নাত, ঠিক না ঠিক? আমরা যারা মুসলমান, আমাদের বাবা যাদের আদম, আমাদের মা যাদের হাওয়া, আমার বাবা ছিল জান্নাতে, আসছে দুনিয়ায়, আবার যাব জান্নাতে, তার মানে হলো জান্নাত দুনিয়া জান্নাত, ঠিক না ঠিক? তার মানে মুকামতলা, ঢাকা টু মুকামতলা। আর যারা বানর বিশ্বাস করো, বানরের জন্য জান্নাত না, বানরের জন্য জাহান্নাম, ওদের জায়গা হলো জঙ্গল। তুমি যারা ওই যে বাল, জাফর ইকবাল আর হলো দীপুমণি, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা বানরের সন্তান, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম দুনিয়া জাহান্নাম, ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, আমি সাধারণত সব জায়গায় গরম আলোচনাও করি না, নরম আলোচনাও করি না, কিন্তু প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা লাগে। এখন আমার বাবা, আপনারা যারা ছেলে মেয়ে হাই স্কুলে পড়ান, আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, ছেলেটাকে জিজ্ঞাসা করবেন, আসলে যে হুজুরে যেই কথাটা বইলা গেল, হুজুরে কি বানোয়াট গাঁজাখুরি কথা বলল নাকি বাস্তব সত্য কথা বলল? মেয়ে ছেলের থেকে জবাব পেয়ে যাবে। এখন এখানে একটা বিষয় আছে যে আমাদের বরিশাল একটা কথা বলে, আপন মায়ে সালাম পায় না, চাচি শাশুড়ির পীড়া বায়। বিভিন্ন অঞ্চলে আপন মায়ে সালাম পায় না, চাচি শাশুড়ির পিঠ বায়। বুঝেন নাই? বাংলাদেশের জন্য দরদ লাগে না, দরদ লাগে ভারতের জন্য, ঠিক না ঠিক? উপরে থু মারলে নিজের গায়ে পড়ে, কি কব কারে, মানুষ নাই ধারে। এই একটা বই, ভালো করে বসবেন, সবাই ভালো করে বসবেন, বিবেকের কাছে প্রশ্ন রাখা যায়। ওয়াজ তো জীবনে বহুত শুনেছি, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি ছোটবেলা থেকে। এইটা একটা বই। আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? ওয়াটার লিলি, শাপলা, ঠিক না? জাতীয় ফলের নাম কি? জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল। জাতীয় পাখির নাম কি? যেটা 2 টাকা নোটের মধ্যে থাকে, ঠিক না? জাতীয় পাখির নাম কি? এখন বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে জাতীয় পাখির ছবি পাবেন না, কিন্তু ময়ূরের ছবি পাবেন। কেন পাবেন আপনারা কি জানেন? ব্যাখ্যাই জানেন না। আমার হাতের ভিতরে বই আছে, এখানে ময়ূর আসেনি? হুজুর এখানে ময়ূর আসেনি? এই ময়ূরটা কেন আছে জানেন? ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। ইতিহাস ভালো করে জানেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। তোমার দেশের জন্য মায়া লাগে না, আপন মার জন্য মায়া লাগে না, চাচির হাওড়ির পিঠ বাও। বাংলাদেশের জাতীয় পাখি তোমার ভালো লাগে না, ভারতের পাখি তোমার বইয়ের মধ্যে দাও। এরপর এখানে দিছে পেশা, মঙ্গল শোভাযাত্রা। কি যাত্রা? মঙ্গল শোভাযাত্রা মুসলমানের না হিন্দুদের? হিন্দুদের না। এই পেশা, হতুম পেশা, এগুলো দিয়া যাত্রা শোভা করে, হিন্দুয়ানি প্রথা। এই বইটার মধ্যে দোয়েলের ছবিটা দিলে কেউ গালি দিত, আরো সুমা দিত, ঠিক না? সম্মান করত, শ্রদ্ধা বাইরা যাইত। এখন এই যে কিছু কিছু কাজের কারণে, কিছু কিছু বিষয়ের কারণে মানুষের থেকে মানুষের দিল উঠা যায়। এখন এই যে সত্য কথাগুলো বলি, বয়স হলো 29 যায় 30-এ পড়ছে, আর স্বাধীন হইল 53-55 বছর, রাজাকারের খাতায় নাম আস। অথচ আমার মার বিয়ে হয়েছে স্বাধীনের পর। বোঝেন নাই? আমার মার বিবাহ হয়েছে স্বাধীনের পরের বছর, আর আমারে মামলা দেয়, আমি স্বাধীনতার আগের মানুষ। রাজাকার হইতে হইলে তো কমসে কম তার 75 বছর বয়স হইতে হয়, ঠিক না? কি কব কারে, মানুষ নাই ধারে। তো ভাই ও দোস্তার বুজুর, এটা রাইখা দেই, কথা বিভিন্ন দিকে জায়গা, কথা বাইরা যায়, ওটা বাদ। এখন সবচাইতে বড় কথা হলো,
এই যে শিক্ষা নীতি, ভালো করে বোঝেন, শিক্ষা নীতি, এই যে আপনার ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে প্রাইমারি, হাই স্কুল, দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক না, এগুলোতে পড়াশোনা করে। এখন যদি আপনার ছেলেটায় সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আপনার সন্তানটা বাবাকে বাবার মর্যাদা দিবে, মাকে মায়ের মর্যাদা দিবে, ঠিক না ভাই ঠিক? আর আজ পর্যন্ত খেটে খাওয়া কোনো মানুষ ওর বাবা মা বৃদ্ধাশ্রমে আছে পৃথিবীর ইতিহাসে নাই। কোনো আলেমের বাবা মা, কোনো হাফেজে কোরআনের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আলেমটা মসজিদ মাদ্রাসা চাকরি করে পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু এটা হাজারো হাজার ভুরি ভুরি প্রমাণ আছে যারা এরকমভাবে শিক্ষা অর্জন করেছে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির কি দণ্ড? শিক্ষাই জাতির কি দণ্ড? মেরুদণ্ড। না 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 না, শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা বললে ট্রান্সলেশন ভুল হবে। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। বাংলাদেশে এক মন্ত্রী, উনি তো এডুকেশন হায়ার এডুকেটেড পারসন, উনি বাংলাদেশে বোর্ড স্টান করেছে, পিএসসি বোর্ড বৃত্তি পেয়েছে, এইটে বৃত্তি পেয়েছে, এসএসসি উনি বোর্ড স্টান করেছে, ইন্টারমিডিয়েটে বোর্ড স্টান করেছে, অনার্সে বোর্ড স্টান করেছে, মাস্টার্সে বোর্ড স্টান করেছে। এরপরে চলে গেল এর অক্সফোর্ডে, লন্ডন বিশ্ববিদ্যালয়, ওখানে এলএলবি কালো কোটের ব্যবসা উনি করে ফেলছে, টাই পরে। এরপরে উনি এফআরসিএস পড়ছে, এফসিপিএস পড়ছে, এমবিবিএস পড়ছে, যত ডিগ্রি সব কিছু অর্জন করেছে। এই লোকটা আপনারা বলেন শিক্ষিত না মূর্খ? সবাই বলেন শিক্ষিত না মূর্খ? এই শিক্ষিত বেচারা, এই ভদ্র বেচারা, এই এনাকে জেন্টেলম্যান বলবো না স্যান্ডেলম্যান বলবো আমার ভাষায় ধরে না। এই বেচারা এত বড় ডিগ্রি বাহিরের থেকে অর্জন করে আইসা আপন মায়ের ছোট বোন খালার বিবাহ করছে। আউজুবিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এখন এদেরকে শিক্ষিত বলবেন না মূর্খ বলবেন? আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার এই মসজিদের মক্তবে হুজুরের দাদাই মসজিদে চাকরি করছে, আমি শুনছি, ওনার বাবাও করেছে, বর্তমানে উনি ইমামতি করতেছে। এটা আলহামদুলিল্লাহ আপনারা এমন একটা পরিচয় দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে এমন পরিচয় পাওয়া খুব মুশকিল। দাদাও ইমামতি করেছে, যেই মসজিদে খেদমত করেছে আল্লাহর জন্য, বাবাও করেছে, সন্তানও করেছে। এখন আমার তো ইয়াকিন হুজুর যদি আল্লাহ তাআলা ওনাকে নিয়ে যায়, হয়তো উপযুক্ত কোনো ছেলে বা নাতি বা ভাতিজা যদি থাকে, আপনারা যদি আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দেন, তাহলে হয়তোবা ওনার পরবর্তী জেনারেশন এখানে খেদমত যদি করবে, যদি তকদিরে লেখা থাকে, ঠিক না ভাই ঠিক? এজন্য ভাই ও দোস্ত আর বুজুর্গ, আপনার এই সন্তান হুজুরের কাছে মক্তবে পড়ে, এর শুধুমাত্র আলিফ বাতা পড়েছে, কায়দা পড়েছে, আমপারা পড়েছে, কোরআন শরীফ পড়েছে, আরবি হরফ 29টা, মাখরাজ 17টা, এগুলো শিক্ষা অর্জন করেছে। এরপরে সহি করে কোরআন শরীফটা পড়ছে। এরপরে মাদ্রাসায় ভর্তি হয় নাই, প্রাইমারিতে গেছে, প্রাইমারি থেকে হাই স্কুলে গেছে, হাই স্কুল থেকে ভার্সিটিতে গেছে, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা জগন্নাথে পড়ছে। এখানে পয়রা পয়রা কি হচ্ছে, বড় বড় ডিগ্রি অর্জন করেছে। এখন এই সন্তানটাই হুজুরের কাছে যেহেতু ছোটবেলা শৈশবে মক্তবে আলিফ বা তা সা কায়দা পড়েছে, আমপারা পড়েছে, কোরআন শরীফ নাজেরা পড়েছে অথবা হেফজ পড়েছে, পয়রা হাই স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ছে, বাহিরে যায় বড় বড় ডিগ্রি অর্জন করে নিয়ে আসছে। এখন ওর ভিতরে একটা শিক্ষা রয়ে গেছে, যেটা হলো হুজুরের কাছে মক্তবে আলিফ বা তা সা 29 হরফের এলেম আল্লাহ তাআলা ওর মেধার ভিতরে জমা দিয়েছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লন্ডন অক্সফোর্ডে পড়াশোনা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমেরিকা ভার্সিটিতে পড়ে, ওখানে নামাজ আদায় করে, দেশে আইসা বলতেছে, মা তুমি আমার মাথার স্বর্ণ শিখরে তোমার স্থান, আর আমাকে তুমি লালন পালন করেছো, হাতে কলমে প্রাথমিক শিক্ষা তুমি দিয়েছো, মা তোমার ঋণ পরিশোধ করার মতো কোনো বস্তু আমার কাছে নাই, আমার চামড়া দিয়ে যদি তোমাকে জুতা বানাইও পরাই, তারপরে আমার ঋণ শোধ হবে না, ঠিক না ঠিক? সুশিক্ষা যদি শিক্ষিত বলতে হয়, তাহলে এই সমস্ত সন্তান মাদ্রাসার ছেলেদেরকে বলা উচিত। এরাই হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক না ঠিক? কি শিক্ষা?
কি শিক্ষা? শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে বিদেশ থেকে এসে খালারে বিবাহ করতে হয়। বুঝেন নাই? কি কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক? কয়লা ধুইলে ময়লা যায় না। তাদাম গায়ে ক্ষত, কথা বলবো কত, সব জায়গায় তো গলতে ভরা। মোহতারাম বাবাজি, যে কথাটা বলতেছিলাম যে আজ সারা পৃথিবীর আগুন দাবানল ধাউ ধাউ করে জ্বলতেছে। আজ মানুষ ইমান আমল থেকে দূরে সরানোর এক চক্রান্ত চালাইতেছে। তার ভিতরে আরো দুইটা ফেতনা আছে, কাদিয়ানি ফেতনা আর সাদিয়ানি ফেতনা। এই ফেতনাগুলো বাদ দিয়া দিলাম ভাই ও দোস্ত আর বুজুর্গ। এজন্য দিলের ভিতরে ইমান আমল মজবুত করে তারপরে কবরে যাওয়া। ওই কবরে গেলে আমাকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনাকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করবে, আল্লাহর কোরআন শিখে আসছো কিনা এগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। এজন্য ভাই ও দোস্ত আর বুজুর্গ, এজন্য হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব পয়গম্বর, ভাই টিস্যু না, এখানে টিস্যু বক্স কই? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হে তোমরা দুনিয়াতে বসবাস করো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজ না হয় কাল তোমরা আমার কাছে ফিরে আসবে, আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। এরপরে আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব, হ্যাঁ হরিপুর, ছোট হরিপুরের মানুষগুলো, তোমরা তো এলাকার ভিতরে ছিলা, তোমাদের ওখানে কোরআন হাদিসের কথা বলনেওয়ালা মানুষগুলো যায় নাই, বলে আল্লাহ গিয়েছিল। বান্দা তোমরা কি আমল করেছো? তারা কি জান্নাতের কথা বলছে কিনা? বলে হ্যাঁ আল্লাহ বলছে। তোমাদের কাছে কি জাহান্নামের কথা বলছে কিনা? হ্যাঁ আল্লাহ বলছে। ডান বাম মিলে তোমাদেরকে ভালো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছে কিনা? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, তোমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছে কিনা? বলে হ্যাঁ আল্লাহ করেছে। আল্লাহ দুনিয়ার ক্ষমতার মজা পায়া, দুনিয়ার সার্টিফিকেটে মজা পায়া, আল্লাহ দুনিয়ার অ্যান্ড্রয়েডের সেটে মজা পায়া, দুনিয়ার চাকচুকিতে মজা পায়া, আল্লাহ তোমাকে ভয় লাগেছে, তোমার নবীকে ভয় লাগেছে, তোমার কালামকে ভয় লাগেছে। আল্লাহ দুনিয়াতে আর একবার তুমি পাঠাই দাও, দুনিয়াতে আর একবার পাঠাই দাও। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ ওয়াহদানিয়াতের কথা স্বীকার কেন করলে না? আমি আল্লাহ তাআলা এক, হ্যাঁ ফেরেশতারা তোরা দেখ তাড়াতাড়ি করে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন রিপোর্টার আছে, রিপোর্ট করতেছে, দুই কাঁধে দুইজন ভালো মন্দ সব কিছু ডায়েরি করতেছে। বাজান গো, এজন্য আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল দুইজনকে মেনে পড়ো। আল্লাহ বড়, আল্লাহ বড়, দুইজনকে মেনে পড়ো। তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় সিফাতে বয়ান করো, সাত দুজুগ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও ঘাসতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করোনা ভঙ্গি যাইয়া দেখো 13, 14, 15 জানুয়ারি 2023 টঙ্গী। মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, দাওয়াত আমার গাড়ি, জান্নাত আব্বা আদম হাওয়া আমাদের সবার বাড়ি। আমাদের সবার বাড়ি কোথায়? আমাদের আব্বা জান আদম মা হাওয়া, আমাদের সকলের বাড়ি হলো জান্নাত। এটা আমরা বিশ্বাস করি। আমাদের বাবা হলো জান্নাতের, আর তার সন্তান হলাম আমরা। আর বাবা যদি সম্পদের মালিক হয়, সন্তানরা ওয়ারিস হয়, মিরাস পায়। জোরে কোন ঠিক না ঠিক? আমাদের বাপ মা দাদা দাদি সবাই ছিল জান্নাতে, আমরা ঔরুজ্জাত সন্তান, আমরা আদমের সন্তান। আমাদের এরকম ভাবে জায়গা জমি মিরাস রয়ে গেছে জান্নাতে, ওয়ারিস হিসাবে আমরা কিছু মিরাস পাবো। জোরে কোন ঠিক না ঠিক?
আমরা যারা আব্বা আদমকে নবী বলে মানি, আমাদের মা হাওয়াকে নবীর স্ত্রী হিসাবে মানি, আমাদের ঠিকানা হলো জান্নাত। আমরা জান্নাতে মেরাজ পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে। কেননা আমাদের আব্বা হলো আদম, আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান আদম। এরকম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি জাতির পিতা বঙ্গবন্ধু? না না না, কুফরি হবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আব্বা হলো আদম, আমাদের বাবা হলো হযরত ইব্রাহিম। আমাদের বাবা তারা ছিল জান্নাতে, আমরা তারই সন্তান, আমরা মিরাস হিসেবে উত্তরাধিকারী জান্নাতের অংশ পাবো। আর যারা বলে যাদের বাবা মা ছিল বান্দর, ওরা বান্দরের বাসা, বান্দরের জন্য জান্নাত না, আর বান্দরের জন্য জান্নাতের মিরাস না, ওয়ারিস হবে না। ওদের জন্য জঙ্গল, ওদের জন্য জাহান্নাম। এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ব্রাজিলের আমাজিন জঙ্গল হবে তাদের মিরাস, ঠিক না ঠিক? আমাদের মিরাস হবে জান্নাত, আমাদের মিরাস হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, তোমরা যখন আমার কাছে জান্নাত চাইবা, তোমরা জান্নাতুল ফেরদাউসের তামান্না করবা। তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জান্নাতুল ফেরদাউস। এজন্য আমরা যারা আকীদায় বিশ্বাসী, আমাদের আব্বা হলো আদম, আমাদের মা হলো হাওয়া, বলে আমাদের ঠিকানা হলো জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে। যেমন নাকি মোকামতলা, এরকম মোকামতলা, ঢাকা মোকামতলা, তদ্রুপভাবে জান্নাত, আর এরকম ভাবে জান্নাত আর হরিপুর, আবার আমাদের ঠিকানা জান্নাত। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার জমিনের মানুষের জানাই দেয়, দুনিয়ার মানুষের আরে এ আজ হোক আর কাল হোক তোমরা আমার কাছে ফিরে আসবা। তবে আসার পরে বান্দা, আমি তোমাদেরকে হালাল হারাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। এ বান্দা, তোমাদের না জেনে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। আমি আল্লাহ তাআলার কাছে আসো বান্দা, তুমি হিসাব নিকাশ রেডি করে আসো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমার হিসাব নিকাশ তুমি সহজ কইরা খাতায় নিয়ে আসবা, তাহলে বান্দা তুমি নাজাত পাইবা। এরকম ভাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। নবীজি নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এই দোয়া যদি আমি করতে পারি, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে এরকম ভাবে নবীজি আমল দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব নিকাশ সহজ করে দেন, আল্লাহ হিসাব নিকাশ সহজ করে দেন। ভাই ও দোস্তার বুজুর্গ, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জিন্দেগীর জন্য বান্দা তুমি কিছু সামান তৈরি করো, সামান তৈরি করো। এজন্য ভাই আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া তোমরা কিন্তু দুনিয়া থেকেও থাকতে পারবে না। আসল জায়গা হলো কবর। ওই কবরে গেলেই হবে বান্দা তোমার দুনিয়াদারির খবর। ঈমান আমল মজবুত করো, ঈমান আমল মজবুত করো, ঈমান আমল মজবুত করো। যদি তুমি দুনিয়াতে যাও, তে বান্দা তোমার কবরটা হয়ে যাবে আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আবাজান, ঈমান আমল শিখার জন্য, ঈমান আমল মজবুত করার জন্য একজন তাবী ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাজান গো ঈমান আমল মজবুত করেছে। ওই যে ভারতের জমিনে উনি এরকম ভাবে ফতোয়া দিয়েছে, ঈমান আমলের মেহনত মানুষের কাছে শিখাইছে। শিখানোর অপরাধে এরকম ভাবে তার উপর অত্যাচার স্টিম রোলার চালাইছে। ওই ভারত
ভারতের হিন্দু সম্প্রদায় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির উপরে 144 জারি করেছে। আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, আহমদ ইবনে হাম্বল, আমি তোমাকে এই আদেশ দিয়ে দিলাম, তুমি যে ফতোয়াটা দিয়েছো ওই ফতোয়াটা তুমি উদ্ধ করো। বলে তোমার ফতোয়া তুমি উঠাই নাও। বলতেছে না না না, আমার ফতোয়া আমি উঠাইতে পারি না। আমি কোরআন হাদিসের আলোকে যে ফতোয়া দিয়েছি ওটাই হলো আল্লাহর নবীজির ফতোয়া, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া। আমার ফতোয়া উঠবে না। আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে কবরেও চলে যাই, আমার ফতোয়া এই ফতোয়া। আমি যেই ভারতের জমিনে ফতোয়া দিয়েছি, ইংরেজ খেদাও, ইংরেজ ব্রিটিশ খেদাও, এই ফতোয়া দিয়েছি, এই ফতুয়ার উপরে আমি ইস্তেকামাত, আমি যেইটা বলেছি ওটাই ফতুয়া। এখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ওই ইংরেজ সরকার কি করলো, ওনাকে হাতে হ্যান্ডকাপ পরাইলো। হ্যান্ডকাপ পরানোর পরে জালেমের জিন্দানখানায় তাকে জেলখানায় নিয়ে গেল। জেলখানায় নিয়ে যাওয়ার পর ওনাকে আঘাতের পরে আঘাত করে, আহমদ ইবনে হাম্বল তোমার ফতুয়া উদ্ধ করো, ফতুয়া উঠাও। বলে না না না, আমার ফতুয়া উঠাইতে পারি না। আমি যে ফতুয়া দিয়েছি ওটাই ফতুয়া, কোরআনের ফতুয়া। কোরআনের উপর আমি হাত দিতে পারি না, এখানে আমার কোনো হাত নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপরে এত অত্যাচার ইস্তিমরুলার চালাইছে, ওই জেলাররা এরকম ভাবে লোহার শিক বানাইছে মারার জন্য। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির গায়ের ভিতরে সাদা জামা, এই সাদা জামার উপরে লোহার শিক দিয়ে এমন ভাবে প্রহার করে, মারতে মারতে পাঞ্জাবি পর্যন্ত চিরে ফেলে, জুব্বা চিরে ফেলছে। একবারই দেয় জুব্বা চিরে যায়, গেঞ্জি চিরে যায়, চামড়া চিরা ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। এভাবে আক্রমণ করে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হ্যাঁ জালেমের গোষ্ঠী জালেম, হ্যাঁ ভারতের জালেম, হ্যাঁ ইহুদির জালেম, হ্যাঁ তোমাদের ঈমান নেই, তোমরা কাফের। আমি আহমদ ইবনে হাম্বলকে যদি মারতে 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 মেরে ফেলো, তারপর আমি কোরআনের পক্ষে ফতোয়া দিয়েছি, আমার ফতোয়া আমি উদ্ধ করতে পারি না। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, এদের সাথে কোনো লেনদেন চলে না, এদের কথায় বিশ্বাসও করা যায় না। আমি ফতোয়া দিয়েছি, এই ফতোয়ার কারণে হোসাইন আহমদ মাদানিকে জেলখানায় যেতে হয়েছে, রশিদ আহমদ গঙ্গুহি জেলখানায় যেতে হয়েছে, কাসেম নানুতুইকে জেলখানায় যেতে হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দিকে জেলখানায় যেতে হয়েছে, হাজী আমদাদুল মহাজির মক্কিকে জেলখানায় যেতে হয়েছে। এই যে আহমদ ইবনে হাম্বল ওনাকে মারতে মারতে এমন পরিস্থিতি করে ফেলছে, ওনাকে চিৎ করে শোয়াই ফেলছে। এখন ওনার দুনিয়াদারের কোনো হুঁশ নাই। যখন হুঁশ ফিরে আসে তখন বলে তাড়াতাড়ি করে অজুর পানি দাও। এই যে মাগরিবে রক্ত হয়ে যায়, আমি আসরের নামাজটা পড়ি নাই, তাড়াতাড়ি করে অজুর পানি দাও। অজুর পানি দিয়ে অজু করে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওদিকে কাফেররা তাকে মারতেছে, বেদম মারা মারতেছে, কিন্তু চুল পরিমাণ সে ঈমান থেকে পিছপা হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, আমরা হলাম মুসলমান। ও বাজান গো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় যাইতে হয়েছে। ওনাকে 7 দরজার ভিতরে ঢুকে 7টা দরজা 7 তালা দিয়েছে। এরকম ভাবে মিসেস জুলাইখা আজ যে মিশর তাকে কি করেছে, ওই জায়গার ভিতরে রেখা দিয়েছে। অপরাধ করেছে জুলাইখা, কিন্তু নাম ফালাইতে চাইছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে দিলেন, এরকম ভাবে যদি জামা ইউসুফ নবীর জামা যদি এরকম ভাবে সামনে চিরা পিছনে চিরা হয়, দুইটা ওয়াকে আসছে, দুইটা অপশন আছে। যদি পিছনে ইউসুফ নবীর জামা যদি পিছনে চিরা হয় তাহলে অপরাধী হবে জুলাইখা, আর যদি সামনে চিরা হয় তাহলে অপরাধ হবে পয়গম্বর ইউসুফ। এখন খুঁজে খুঁজে দেখলো জামাটা পিছন দিয়া চিরা, তার মানে জুলাইখা থাবা দিছিল ইউসুফ নবীকে ধরার জন্য। মাই সুরত ইউসুফকে নেহি চাহনে ওয়ালা, মাই सूरत यूसुफ के नहीं चाहने वाला, मैं कैसे की आशिक लाइला। सुनो सुनो हरिपुरबासी, सुनो सुनो हरिपुरबासी, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই। ঠিক না বা ঠিক?
এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে আওয়ামী লীগের জামাত লেখা নাই। আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাত যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাব, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই মাহফিলে প্রধান অতিথি শিহাবুদ্দিন হাজিপুরি তাই, আরো আছেন প্রধান মেহমান আহসান হাবিব সবুজ ভাই আছেন তাই, আরো আছেন হরিপুর গ্রামের মুসলমান সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। সবাই মিলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাব, আল্লাহু আকবার বলেন সবাই। এই আল্লাহু আকবার স্লোগান দিলে চলবে না, আল্লাহু আকবার স্লোগান আরো বাড়াইতে হবে। আল্লাহু আকবার স্লোগানের ভিতরে ডারউইনের মতবাদ ঢুকতে পারবে না। আল্লাহু আকবার স্লোগানের ভিতরে বিবর্তনবাদের এরকম মতবাদ ঢুকতে পারবে না। জোরে কোন ঠিক? আল্লাহু আকবার স্লোগানের ভিতরে এরকম ভাবে করোনার ভাইরাস ঢুকতে পারবে না। আল্লাহু আকবার স্লোগানের ভিতরে ওই যে ডেঙ্গুর ভাইরাস ঢুকতে পারবে না। এজন্য আল্লাহু আকবার স্লোগান যুগে যুগে নবী রাসূল দাইসা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইশরাকের স্লোগান না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইশরাকের স্লোগান না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার হলো কোরআন হাদিসের স্লোগান। এই স্লোগান আওয়ামী লীগের স্লোগান না, এই স্লোগান বিএনপির স্লোগান না, এই স্লোগান কিন্তু হাত পাখা চরমনের স্লোগান না, এই স্লোগান জাতীয় পার্টি আর জাসদ বাসদ খাসদের না, এই স্লোগান জামাত ইসলামের না। এই স্লোগান হলো আল্লাহ আল্লাহ রাসূলের। জোরে কোন ঠিক না বেঠে? এজন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জোরে দিতে হবে। যদি কাফের মুশরিকরা, এই জন্য কাফের মুশরিকরা কিন্তু খুব ভয় পায়, খুব ভয় পায়। ও বাজান গো, কাফের মুশরিক যারা, ওরা হলো পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগির মতো, যাদের হাড় অনেক দুর্বল। এরকম ভাবে যারা শিক্ষিত এডুকেশন পারসন যারা বাংলাদেশের ভিতরে আছে, অধিকাংশই তাদের হাড় উইক, তাদের হাড় হয় দুর্বল ব্রয়লার মুরগির মতো। এরকম ভাবে যখন বিদ্যুৎ চমকায়, যখন ঠাডা পড়ে, এই ব্রয়লার মুরগির পোল্ট্রি ফার্মের ব্রয়লারের ফার্মের সামনে যদি, ওই ঘরের সামনে যদি একটা ঠাডা পড়তে পারে, 1000 মুরগি থাকলে 1000 1500 মারা যাবে। বাজানগো কেন ওইগুলো সহ্য করতে পারে না, ওর হাড় অনেক দুর্বল, হাড় অনেক দুর্বল। এই বাংলাদেশের জমিনে কিছু কিছু নাস্তিক আর মুরতাদ, কিছু কিছু ব্লগার যারা ইসলামের উপর আঘাত করে, যারা সিলেবাসের উপর আঘাত করে, যারা মসজিদ মাদ্রাসার উপর আঘাত করে, এই আঘাতের কারণে তাদের হাড় হলো দুর্বল। এরা আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না। ওই যে ইশরাকে চিটাগাং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, বলছে এটা কিন্তু এটা অন্য এক স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না। এই স্লোগান দিলে এরকম ভাবে সংবিধানের ক্ষতি হয়। তাকে হ্যাস্ত ন্যস্ত করে ফেললো। আসলে ইশরাক তো এই দলের স্লোগান দেয় নাই, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য একটাই স্লোগান হলো নারায়ে তাকবীর। হয় নাই ওয়াজ শোনার স্লোগান হয় নাই, এটা বাড়ি যাওয়ার স্লোগান হয়েছে। যদি ওয়াজ শোনার স্লোগান হয়, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা পরেরটা বলবেন লিল্লাহে তাকবীর। না না না, হয় নাই, বাড়ি যাওয়ার স্লোগান হয়েছে, ওয়াজ শোনার স্লোগান হয় নাই। সবাই বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার এখন একেবারে খতম করে দিতে হবে। এই নাস্তিক মুরতাদরা তাদের জায়গা বাংলাদেশে হবে না। ও বাজান গো, ওই যেই কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভিতরে ঢুকাইছে, 7টা দরজা, 7 দরজায় তালা দিছে। ইউসুফ নবীকে ভিতরে জেলখানার ভিতরে ঢুকাইছে। অপরাধ হলো একটা, ও কেন কোরআনের কথা বলে? কথা ঠিক
নবী ইউসুফের ওনার কোনো অপরাধ নাই। আজ থেকে ৭,৫০০ বছর আগে, আজ থেকে ৭,৫০০ বছর আগে উনি কোরআনের কথা বলার কারণে, কোরআনে কথা বলার কারণে, কোরআনের আলোচনা করার কারণে ওনাকে জেলখানার ভিতরে যাইতে হয়েছে। বাজানগো ৩,৫০০ বছর আগে, ৩,৫০০ বছর আগে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস, এটা দিয়ে কি করবো? সরান। এটা তো বাথরুমের টিস্যু, এটা কেন ফেস্টিভ্যাল টিস্যু না? তো ভাই চুপ করেন, ভাই চুপ করেন। তো ভাই যে কথাটা বলতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম যে এই যে স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার এটা কোরআনের স্লোগান না, এটা হাদিসের স্লোগান না, এটা কোরআন হাদিসের স্লোগান। তো ভাই ও দোস্ত আর বুজুর্গ, এই যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গত বছর ৮ই ফেব্রুয়ারি মুস্কান নামের যে মেয়েটা একটা স্লোগান দিছিল নি? হ্যাঁ, ভারতে দিছেনি। তো স্লোগানটা কি দিছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। একটা মেয়ে স্লোগান দিছে। আরে ভাই, ভূমিকম্প হয়েছে তুরস্ক, ঠিক না বা ঠিক? ভূমিকম্প হয়েছে তুরস্ক, বাংলাদেশ কাঁপছে? কাঁপে নাই, তুরস্কই কাঁপছে। আর কাঁপছে কোন দেশ? সিরিয়া। সিরিয়া আর তুরস্ক, ২ রাষ্ট্র কাঁপছে, ঠিক না? তাহলে এটা আল্লাহ তাআলার কম্পন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, ওই যে সিরিয়া কম্পন হয়েছে, রাজীব তাইয়্যিব এরদোগান প্রেসিডেন্ট ওনার এলাকা এরকম কম্পন হয়েছে। বাংলাদেশে কিন্তু ভূমিকম্প আসে নাই, শুধু 2টা রাষ্ট্র ভূমিকম্প হয়েছে। আর এই যে মুস্কান নামের মেয়েটা, ভারতের মেয়েটা, মুস্কান নামের মেয়েটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। ও শুধু বাংলাদেশকে কাঁপায় নাই, ও শুধু ভারতকে কাঁপায় নাই, ও শুধু পাকিস্তানকে কাঁপায় নাই, ও শুধু জার্মান, জাপান, আমেরিকা, অক্সফোর্ডকে কাঁপায় নাই, ওইরকম ভাবে কুয়েত, জাপান, সিঙ্গাপুর, আরব, মিডল ইস্ট কাঁপায় নাই। এই মুস্কান নামের মেয়েটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া এরকম সারা পৃথিবী কাঁপাই দিছে, ঠিক না ব্যাঠি? এখন তুমি যদি কারো নামে মামলা দাও, ইশরাকের নামে মামলা হয়েছে কেন? সে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল, ওর নামে মামলা করেছে কোর্টে, হাইকোর্টে ওর নামে মামলা করেছে। তুমি যদি পুরুষ বলাই হও তাহলে মুস্কানের নামে মামলা দাও, সে কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল? ওতে এটা হেলে নিষিদ্ধ কাজ করেছে। আসলে 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 বড় কথা হলো বাজান গো, আসলে বড় কথা হলো ডাল মে কুছ কালা হয়। আসলে বড় কথা হলো এজন্য কি কবকারে মানুষ নাই ধারে। বাজান গো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অপরাধের কারণে জেলখানা ঢুকছে, কোরআনের কথা বলছে। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে যাইতে হয়েছে একটাই অপরাধ, কেন? সে কোরআনের কথা কয়, বাবারে কোরআনের দাওয়াত দেয়। ও বাজান গো, এরকম ভাবে মুসা কালিমুল্লাহ নীল নদের ভিতরে যাইতে হয়েছে একটাই অপরাধ, সে কেন? কোরআনের তাওরাতের কথা বলছে। এরকম ভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাথা করাতে দ্বিখণ্ডিত হয়েছে। আইকির আররা বরসার মিন হাত দেগারে রাতা যে বরসার মিন হাত, এরকম জাকারিয়া নবীর মাথা দ্বিখণ্ডিত হয়েছে, করাতে দ্বিখণ্ডিত করে ফেলছে। ওনার একটাই অপরাধ, কেন মানুষের কাছে কোরআনের কথা বলল, এটাই হলো অপরাধ। ইউসুফ এরকম ভাবে আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ হলো কোরআনের কথা বলছে, এজন্য জেলখানা যেতে হয়েছে। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যাইতে হয়েছে, কেন? সে কোরআনের কথা বলছে।
বাজান গো, আপনার আমার প্যারা নবী শিয়াবে আবি তালেব, শিয়াবে আবি তালেব এরকম 3.5 বছর পর্যন্ত আপনার আমার নবী শিয়াবে তালেব জেলখানার ভিতরে ছিল। এই নবীর কোনো গুনাহ নাই। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার নবী আপনার নবীর আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, বর্তমান গুনাহ মাফ করে দিয়েছে, ভবিষ্যতে যত বছর বাঁচবে আল্লাহ তাআলা কলম উঠাই নিয়েছে, নবীজির কোনো গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আপনার আমার নবীর ভবিষ্যতে কোনো গুনাহ হবে না, আল্লাহ কলম উঠায় নিয়েছে। জাফফাল কলম, লেখার কলম নবীজিরটা শুকায় গেছে, কোনো অপরাধ লেখা হবে না। এই নবীকে কোনো অপরাধের কারণে 3.5 বছর শিয়াবে আবি তালেবের ভিতরে জেলখানা রাখা হয়েছে। একটাই কারণ, ওই যে নূহ নবীউল্লাহ 950 বছর শুধু মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে। পাথর মারতে মারতে পাথর নিচে দাবাই ফেলতো, সন্ধ্যাবেলা জিবরাইল আইসা পাথর সরাইয়া গায়ে হাত বুলাই দিত, ওনার হুঁশ ফিরে আসতো। নূহ নবী সে বলতো, ভাই জিবরাইল আগামী দিনের আমার কাজ কি? বলে আজকে মানুষের কাছে কাছে নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ওযু গোসল তায়াম্মুমের কথা যে দিনের দাওয়াত দিয়েছেন, আগামীকাল আপনার এই দাওয়াত একদিন আর 2 দিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া 80 থেকে 82 জন লোক ইসলাম গ্রহণ করেছে। এরকম ভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এই যে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান হলো হাবিল এবং কাবিল। এই কাবিল যে পৃথিবীর মধ্যে কতল সৃষ্টি করলো, অশান্তি সৃষ্টি করলো, কিয়ামত পর্যন্ত এটার অপরাধের ভাগ ওর আমলনামা যাবে। এই বাংলাদেশের ভিতরে যত অনৈক্য হয়, যত জুলুম হয়, যত অপরাধ হয়, যত জালেমরা জুলুম করে, ফাসিকরা ফাসিকি করে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে যত হত্যাযজ্ঞ কাজ হয়, সমস্ত হত্যাযজ্ঞের কাজের একটা অংশ ওই কাবিলের আমলনামা কিয়ামত পর্যন্ত ফ্লাক্সি লোড হবে, বিকাশ হবে। কেননা পৃথিবীর জমিনে কাবিলই প্রথম এরকম ভাবে অশান্তি সৃষ্টি করেছে, ঠিক না বেঠিক? আর পৃথিবীর জমিনে ন্যায়ের উপরে ছিলেন হযরত হাবিল, আব্বাজানের সন্তান। ওই হাবিল কি করলো? সে অন্যায় বরদাস্ত করে নাই, মাথা পেতে নিয়েছে, সে জুলুম করে নাই, মজলুম হয়েছিল। এই মজলুমের একটা অংশ ওই যে হাবিলের আমলনামায় চলে যাবে। ভাই ও দোস্তার বুজুর্গ, ওই যে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম জেল খেটেছে, এই একটা অপরাধ ছিল, তারা কেন কোরআনের কথা বলে? জোরে বলেন ঠিক না বেঠিক? হুসাইন আহমদ মাদানি জেল কেটেছে, মাহমুদুল হাসান দেওবন্দি জেল কেটেছে, কাসিম নানুতুবি জেল কেটেছে, হাজী ইমদাদুল মুহাজিরি জেল কেটেছে, ইমাম আজম আবু হানিফা জেল কেটেছে, ইমাম শাফি মালিক জেল কেটেছে, আবু বকর ওমর ওসমান আলীকে হত্যা করা হয়েছে, জেল কেটেছে। বাজান গো, এজন্য ওই নবীদের সুন্নাত সাহাবীদের ভিতরে ঢুকছে, সাহাবীদের সুন্নাত তাবিঈনরা তারা এরকম পালন করতে হয়েছে জালেমের জিন্দানখানায়। ওই নবীদের থেকে জেলখানা, ইউসুফ নবীর থেকে থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর থেকে থেকে আমাদের নবী জাকারিয়া নবী, মূসা নবীর সমস্ত নবীরা জেল কেটেছে, সাহাবায়ে কেরাম জেল কেটেছে, তাবিঈনরা জেল কেটেছে, আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছে, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছে। ও বাজান, এরকম ভাবে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছে, আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছে, আথার আলী সাহেব জেল কেটেছে। বাজান গো, পৃথিবী মুফতি আমিনী জেল কেটেছে, খতিব ওবায়দুল হক সাহেব জেল কেটেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছে। ওই যে গৌর গোবিন্দের 80% শাহজালাল, শাহফরান, মুজাররদ ইয়ামানি তারা জেল কেটেছে। বাজান, এই জেল কাটা কোনো অপরাধ না, এই জেল কাটা হলো প্রত্যেক নবীদের সুন্নাত, ঠিক না ঠিক? এজন্য আমি আজকে এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাবো, অবাজান ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ফেরাউন একজন জালেম শাসক ছিল, বাদশা ছিল, ওর একটা মেয়ে ছিল, ওই মেয়ের চুল পাটি করে চুল আশ্রয় দিত, তেল দিয়া দিত, শ্যাম্পু করে দিত। ওই মহিলাটার নাম ছিল মাসেতা। মাসেতা শব্দের অর্থ হলো চিরুনি। ওই ফেরাউনের মেয়েটার চুল পরিপেটি কইরা দিত, মাসেতা চুল আশ্রয় বেনি কইরা দিত। একবার বিকাল বেলা চুল আশ্রাইতেছে, ওই চুল আশ্রানের সময় হাতের থেকে চিরুনিটা
হাতের থেকে খইসা মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এই যে মা সেটা ছিল ইমানদার আল্লাহওয়ালা, দুইটা দুধের সন্তান ছিল। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। এখন ওই যে ফিরাউনের মেয়ে সে বলল, তুমি কার নাম নিলা? বলে আমি আমার আল্লাহ তাআলার নাম নিয়েছি। বলে আল্লাহ বারকে? বলে তোমাকে যিনি বানিয়েছে তিনি আমার আল্লাহ, আমাকে যিনি বানিয়েছে উনি আমার আল্লাহ, তোমার বাবা ফিরাউনকে যিনি বানিয়েছে উনি ওনার আল্লাহ। বলে এরকম আসিয়ার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি তোমার আল্লাহ, তিনি উনি হলেন আল্লাহ। পৃথিবীর কুল কায়নাত যিনি বানিয়েছে তিনি হলেন খালেক, আর আমরা তোমরা সবাই হলাম মাখলুক। এই জন্য আমরা হলাম মাখলুক, সৃষ্টিকর্তা একজন আছে তিনি হলেন খালেক। বলে ওনার নাম নিলাম। বলে না না, রব তো আমার আব্বা, আমার আব্বা বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। নাউজুবিল্লাহ, তুমি এইটা ঠিক করো না, আমার আব্বারে রব বলো, আমার আব্বারে খোদা বলে দাবি করে। বলে না না না, তোমার বাবার আমি খোদা বলে দাবি করতে পারি না। তাড়াতাড়ি করে বাবারে ডাক দিছে। বাবা ফেরাউন চলে আসছে। আপনারা ঘুমান ঘুমান নাকি? আমি কিন্তু মাখিয়ে যাবো না, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? এই 3-4 জন ভাগবেন। ফেরাউনের কাজের মেয়েটার নাম কি বললাম? মাসেতা। কি বললাম? এখন এই যে মা সেতাকে বাবার কাছে নিয়ে আসে। এখন ফেরাউন বলতেছে, হে মা সেতা, আমার মেয়ের চুল পরিপাটি করে আশ্রয় দিছো, বেনি করে দিছো, তেল দিছো? বলে হ্যাঁ দিছি। তুমি নাকি আবার অন্য কাউকে রব বলে ডাকো? বলে হ্যাঁ, আপনাকে যিনি বানিয়েছে তিনি হলেন আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে যারা বলবে আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। উনি আমার আল্লাহ যিনি পৃথিবীর কুল কায়নাত বানাইয়েছে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম বানিয়েছে, তিনি আমার আল্লাহ। আমি ওই আমার আল্লাহ তাআলাকে রব বলে মানি, তোমাকে রব বলে মানি না। বলে না না না, হতে পারে না, তুই আমার একবার রব বলে মান, আমি তোর সব অপরাধ ক্ষমা করে দিব। আর যদি আমাকে রব বলে মেনে না নাও, তাহলে ওই যে বড় বড় ডেকসি দেখো, ওই যে তেলের বেরেল দেখো, তেলের ড্রাম দেখো, ওই তেলগুলো ডেকসির ভিতর দিয়া গরম পানি করে ফুটাইয়া তোমাকে ধ্বংস করে দেব। তোমার কোলের 2টা দুধের বাচ্চা সেগুলো ধ্বংস করে দিব। এখন বলতেছে একবার তুই আমার রব ক, গোপনে ক, কানে কানে ক, রাতের বেলা ক। বলে না না না, আমার রব আল্লাহ, আমার জীবন থাক আর যাক, আমার এটা দেখার বিষয় আমি পরোয়া করি না, আমার রব আল্লাহ এটা বিশ্বাস করি। বলে পৃথিবীর কেউ রব হতে পারে না, এই পৃথিবী পালনেওয়ালা যিনি তিনি হলেন আমার রব। ঠিক না ঠিক? সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের রব। ও বাজান, তার কাছে সব। আল্লাহ আমাদের রব, তার কাছে সব। রবের সাথে বাপ থাকিলে অভাব নাই, কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখে না। সব কিছু জরুরত আল্লাহ তাআলার গায়েবের খাজানার থেকে পুরা করে দেয়। আল্লাহ তাআলার খাজানার ভিতরে কোনো কিছুর কমতি নাই, অভাব নাই। ওই যে এই যে আল্লাহ তাআলা আমার রব, এইটা বলার কারণে তার হাত পা বাসে। এখন হাতের তালুর ভিতরে প্যারাক মারছে, তক্তার ভিতরে গাছের সাথে এই হাত মারছে, পায়ের ভিতরে মারছে, এভাবে চিৎ পটাং কইরা আটক কইরা রেখেছে। আর বলতেছে, হ্যাঁ মাসিতারে, ওই যে তোর 2টা দুধের বাচ্চা আছে, তাড়াতাড়ি করে একবার আমাকে রব বলে মাইনা নে। একবার আমাকে আল্লাহ বলে স্বীকার কর, কানে কানে কর, রাতের বেলা গভীর অন্ধকারে ক। তুই যদি আমার একবার আল্লাহ কস বা রব কস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, তোকে সাইরা দিব, তোর 2টা সন্তানকে সাইরা দিব। আর যদি না ছাড়ো আর না কও, তাহলে কিন্তু তোমার 2টা সন্তানকেও ছাড়বো না। ওই যে তেল টকবক কইরা ফুটতেছে ডেকসির মধ্যে, তোমার দুধের ছোট বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দিব, এখানেই ফিনিশ হয়ে যাবে। এই যখন ছোট সন্তানের হাত পা বেঁধেছে তেলের ভিতরে ছাড়বে, এই দুধের
দুধের সন্তান পৃথিবীর জমিনে, 4টা দুধের সন্তান কোলে বৈশা এরকম ভাবে কথা বলেছে, 4টা দুধের সন্তান কোলে বৈশা কথা বলেছে। মাত্র ভূমিষ্ঠ হয়েছে দুধের সন্তান, ওরা কথা বলতে পারে না। আল্লাহ ওদের জবান খুইলা দিছে। এই যে মা সে তার একটা সন্তান, মা সে তার সন্তান, এরকম কথা বলছে। দুধের সন্তান কি বলেছে? এখন মাকে তেলের ভিতরে দিবে, এখন মাকে তো পরে দিবে, এই প্রথমে দিবে মেয়েটাকে, ছোট বাচ্চাটাকে তেলের ভিতরে দিবে। এখন ওই ছোট বাচ্চাটায় মাকে বলতেছে, মা ধৈর্য ধর, মা নার্ভাস হইস না, মা গো মা আমি এখানে তেলের ভিতরে যাব না, আমার আল্লাহ আমার ঠিকানাটা জান্নাত বানায় রেখেছে। এই মেয়েটাই কি বা ছোট বাচ্চাটাই কি বলে? ইয়া উম্মাসবিরি, হ্যাঁ মা, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকে আলাল হক, হে মা তুই ধৈর্য ধারণ কর, হে মা তুই হকের উপর আসো, মা তোর ইমানটা এই জন্য ফেরাউনের কাছে বিক্রি করিস না, হে মা তোর ইমানটা কর্তন করিস না। আমি খান থেকে বলবো, হে বাংলার তৌহিদি জনতা মুসলমান, আমরা বিএমপির কাছে আমাদের ইমানি যারা দেই নাই, ঠিক না ঠিক? আমরা ইমানের ইজারাদার না, আমরা ইমানের পাহারাদার, ঠিক না ঠিক? আমরা ইমানের ইজারাদার না, আমরা ইমানের পাহারাদার, আমরা দ্বীনের ইজারাদার না, আমরা দ্বীনের পাহারাদার, আমরা কোরআনের ইজারাদার না, আমরা কোরআনের পাহারাদার, আমরা হাদিসের ইজারাদার না, আমরা হাদিসের পাহারাদার, ঠিক না ঠিক? যুগে যুগে বারবার কোরআনের উপর আঘাত এনেছে, তাওহীদি জনতা জেগেছে, জায়গা জায়গা স্লোগান দিয়া কাফের মুশরিক না নাস্তিক আর মুরতাদদেরকে দমন কইরা দিছে। এই ছোট বাচ্চায় বলতেছে, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকে আলাল হক, এ মা তুই ধৈর্য ধারণ কর, আমাকে তেলের মধ্যে দিবে, আমার কোনো পরোয়া নাই, আমি ভয় পাই না রে মা, আমি তো তেলের মধ্যে যাব না, আমার আল্লাহ তাআলা আমাকে এরকম ভাবে পাখি বানাইয়া জান্নাতে উড়াইয়া ঢুকাইয়া দিবে। মা তুই ধৈর্য ধারণ কর, মা তুই ধৈর্য ধারণ কর। এই কথা বলার সাথে সাথে কি করলো? মেয়েটাকে তেলের ভিতরে দিল, ওর হাড্ডি গোস্ত মাংসগুলো আলাদা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, আলাদা আলাদা হয়ে গেছে, এখন ছটপট করতেছে। এখন মাসে তাকে বলতেছে, মাসে তারে এ তোর ওই মেয়েটাকে তেলের মধ্যে দিব, এখন বেঁধে ফেললাম, তাড়াতাড়ি করে একবার আমাকে রব বলে মাইনা নে, আমি ফেরাউন আমাকে একবার আল্লাহ কা। বলে না না না, আমার ছোট মেয়েটাকে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার এই মেয়েটাকে দিলে আমার কোনো দুঃখ নাই, আমাকে দিলে কোনো দুঃখ থাকবে না। আরে নাফরমানের বাচ্চা নাফরমান, জালেমের বাচ্চা জালেম, কাফেরের বাচ্চা কাফের, আমি মাসে তার শরীরের ভিতরে যত হাজার লক্ষ পশম আছে, এই পশম বরাবর যদি আমার রূহ থাকতো, আমার যদি জীবন থাকতো, আমি একটা একটা করে ইসলামের জন্য জীবন দিয়া দিতাম। ময়দানে মহাসুর আমি আল্লাহ তাআলাকে বলতাম, আল্লাহ আমার লক্ষ লক্ষ জীবন তুমি দিয়েছো, আল্লাহ লক্ষ লক্ষ জীবন আমি ইসলামের জন্য কোরবান করে দিয়েছি, আল্লাহ আমি ইসলামকে ভালোবেসেছি রে মালিক। এ নাফরমানের দল, আমার এই মেয়েটাকে তুই যদি তেলের মধ্যে দাও, আমার কোনো দুঃখ নাই, এই মেয়েটাকে হাত বাবাই দা তেলের ভিতরে দিবে। ওই মুহূর্তে মা সে তাই বলতেছে, হে ফেরাউন রে, হে ফেরাউন রে, আমার এই মেয়েটাকে যদি তুমি তেলের মধ্যে দাও, ওদের হাড্ডি আলাদা হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাসের ডান পাশে দুইজনের দুইটা হাড় দাফন করে রাখো, বুঝছেন? দুইটা হাড় এরকম ভাবে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেম, ওখানে তোমরা কি কইরো? দাফন কইরা রাখো, তাহলে কি হবে? ফায়দা হবে, তাহলে ফায়দা হবে। এইটা একটা ওসিয়ত করলো, ওসিয়ত কার্যকর করার জন্য নির্দেশ দেয়া গেল। এখন ছোট ওই বাকি বাচ্চাটা তেলের ভিতরে দিবে, তেলের ভিতরে দেওয়ার পর তেলের ভিতরে যখন দিবে, ওই মুহূর্তে ওই সন্তানটায় বলতেছে, মাকে নসিহত করে, ইয়া উম্মাসবির ফাইন্নাকি আলাল হক, এ মাগো মা, ছোট বোনটা চইলা গেছে জান্নাতের পাকে হইয়া, জান্নাতের সবুজ শ্যামল ডালার ভিতরে উইরা উইরা জান্নাতের নিয়ামত খাইতেছে। আল্লাহু আকবার। আমি আমার ছোট বোনের অপেক্ষায় আমাদের দুইজন কাল্লা পাখি বানিয়া জান্নাতে ঘুরাইবে। মা তুই ধৈর্য ধারণ কর। ওই যে ফেরাউনের কাছে, মা তুই ইমান বিক্রি করিস না, ইমান বিক্রি করিস না। আমি বাংলাদেশের তাওহীদের জন্য তাদেরকে বলবো, আমি ছোট হরিপুর এলাকার মুসল্লি ভাইদেরকে বলবো, কোন নাস্তিক আর মুরতাদ, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন মানুষ যদি কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নেয়, হাদিসের বিরুদ্ধে অ্যাকশন নেয়, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমি এখান থেকে উদাত্ত আহ্বান
জানাবো, ওই সমস্ত নাস্তিকার মুরতাদ যদি ইসলামের বিধ্বংস, ইসলামের ধ্বংসকারী, ঈমান আমল ধ্বংসকারী কোন ব্যক্তি যদি আইসা দাঁড়ায় কথা বলে, ও এমপি মন্ত্রী হতে পারে, এবার এমপি আর মন্ত্রী না, ও যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হয়, তারপরে আমরা আমাদের ঈমান আমল কারো কাছে যারা দেই নাই, আমরা ঈমান আমলের হেফাজত করে, ঠিক না বেঠে? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, যেই কথাটা বলবো, ঈমান আমল হেফাজত করা অতি জরুর। আমি এখান থেকে বলবো যে এই যে মা সেতা ছোট দুইটা মেয়ে মাকে বললো, ইয়া উম্মাস বিরি ফা ইন্নাকে আলাল হক, মা তুই হকের উপর আসুস, ধৈর্য ধারণ কর, নাফরমানার মুরতাদের কাছে ঈমান বিক্রি করিস না। ওসিহাত কইরা গেছে, কার্যকর হয়েছে। আমি এখান থেকে বলবো, আল্লামা মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে আছে, ঠিক না বা ঠিক? আল্লামা সাখাওয়াত রাজি জেলখানায়, আল্লামা গুনবি জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী জেলখানায়, আমির হামজা কুষ্টিয়া জেলখানায়, মুফতি আল্লামা হারুন জাহার জেলখানায়, আল্লামা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জেলখানায়। আমি এখান থেকে বলবো, আল্লামা মামুনুল হক সাহেবকে বলবো, ওই যে মা সে তার দুইটা মেয়ে বলেছিল, ইয়া উম্মাস বিরি ফা ইন্নাকি আলাল হক, এ মা তুই ধৈর্য ধারণ কর, মা তুই হকের উপর আসোস, ঈমান কারো কাছে বিক্রি করিস না। আমি মামুনুল হক সাহেব, সাখাওয়াত রাজি সাহেব, হারুন জাহার, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা যুক্তিবাদী, সাখাওয়াত রাজি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, ওনাদেরকে বলবো, ইয়া শাইখ হাসবিরি ফা ইন্নাহুম আলাল হক, হে আমাদের শাইখরা, আপনারা হকের উপরে আছেন, কোরআনের কথা বলতে ইয়া জেলখানে আছেন, আপনারা হকের উপরে ছিলেন, হকের উপরে আছেন, হকের উপরে থাকবেন। কোশ্চিন কালো নাস্তিক মুরতাদ আওয়ামী লীগ ইহুদিদের দালাল, ওদের কাছে ঈমান বিক্রি করবেন না। জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ শিহাবুল্লাহ, ঠিক না? হাফেজ তরিকুল ইসলাম, এরা বিশ্বের ভিতরে কি করছে, ওদের পিছনে সরকার এক পয়সা খরচ করে না, কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি ছিনাই নিয়ে আসে, পৃথিবীর ভিতরে বাংলাদেশকে টপ লেভেলের জায়গা করে দেয়। ওদের জন্য এয়ারপোর্ট থেকে লাল গালিচার বিছানা বিছায় না, সাকিব আল হাসান আর সাকিব খানের জন্য বিছায়। আজ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা সাকিব আল হাসানের জন্য, খেলোয়াড় পিছনে, মোস্তাফিজের পিছনে, মাশরাফির পিছনে খরচ করলো, হাজার হাজার কোটি টাকা খরচ করলো। আরে স্বর্ণের কাপ তো দূরের কথা, আজ পর্যন্ত প্লাস্টিকের একটা চায়ের কাপ আনতে পারে না, আজ পর্যন্ত একটা চায়ের কাপ আনতে পারে নাই। ওদের পিছনে আমাদের সরকার কোটি কোটি টাকা খরচ করে আনতে পারে নাই। এরপরে আবার লাল গালিচার সম্বর্ধনাও দেওয়া হয়। হাফেজ তাকরিম মোহাম্মদ সালে, ওর জন্য লাল গালিচা হয় নাই, হাফেজ শিহাবুল্লাহর জন্য লাল গালিচা হয় নাই, হাফেজ তরিকুল ইসলামের জন্য লাল গালিচা হয় নাই, হাফেজ জাকারিয়ার জন্য লাল গালিচা হয় নাই, হাফেজ নাজমুস সাকিবের জন্য লাল গালিচার বিছানা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের খাতিরে, কোরআন সারা পৃথিবীর ভিতরে এমন জায়গায় স্থান করে নিয়েছে, বাংলাদেশকে এক নম্বর স্থান দখল করে দিয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশ কোরআন প্রেমিক, ঠিক না বেঠিক? তৌহিদি জনতা কোরআন প্রেমিক। এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা নাস্তিকার মুরতাদদের কাছে নাই। এজন্য আমাদের শায়েখদেরকে বলবো, শায়েখ আপনারা হকের উপর আছেন, ধৈর্য ধারণ করেন। আর রাত যতই গভীর হয়, সুবহে সাদেক সকাল তত কাছে হয়, ঠিক না বে ঠিক? ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করেন। আজকের সূর্য ইসলামের সূর্য, আজকের বিজয় ইসলামের বিজয়, ঠিক না বে ঠিক? যতই মামলা হামলা দেখ না কেন, আমার উপর দুইটা জিনিস করতে পারবে। সর্বোচ্চ এখান থেকে ধইরা হাতে হ্যান্ডকাপ পরাইয়া, পায়ে লোহার ডান্ডা বেরি পরাইয়া জেলখান পর্যন্ত নিয়ে যেতে পারবো। এক, দুই নম্বর হলো কোরআনের কথা বলার কারণে আমাকে ফাঁসির কাছে ঝুলাইতে পারবো। এরপরে আর কিছু পারবো? এই দুইটাই তো, এই দুইটার পর আর কিছুই না। এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, ভাই ও দোস্তার বুজুর্গ, আমরা কাহারো কাছে ইমানের ইজারাদার না, আমরা ইমানের পাহারাদার, ঠিক না বে ঠিক? আমরা মসজিদ কারো কাছে ইজারা দেই নাই, মাদ্রাসা কারো কাছে ইজারা দেই নাই, আমরা মসজিদ মাদ্রাসার পাহারাদার।
ঠিক না ভাই ঠিক? আল্লাহ তাআলা এই ছোট হরিপুর প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা প্রত্যেকটা তাওহীদি জনতাকে আল্লাহ তাআলা কুদরতি হাতের দ্বারা হেফাজত করেন, বলেন আমিন। ভাই ও দোস্ত আর বুজুর্গ, এখনই আমি দোয়া করে দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজির কি হয়? উনি নবীজির কি হয়? মেয়ে হয়। ভালো করে বুঝেন, এখন দোয়া করে দেব। উনি নবীজির মেয়ে হয়। আর উনি একদিন জ্বর উঠছিল। জ্বর ওঠার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে স্বামী আলী, আমার তো জ্বর উঠেছে, আমার মন চাচ্ছে আনার খেতে। আনার, এই যে চাদরটা আছে, এই চাদরটা নিয়ে চলে যান, আপনি চাদরটা বাজারে বিক্রি করে আসেন, যা বিক্রি করেন একটা আনার নিয়ে আসবেন। চাদরটা বিক্রি করছে 6 দিরহাম, 6 দিরহাম বিক্রি করে একটা আনার কিনছে। বাজার থেকে বাড়ির দিকে রওনা করছে। মনে করেন মোকামপুর থেকে এই এলাকা, মোকামতলা থেকে হরিপুর এই গ্রামে আসবে। বাড়ির থেকে রওনা হয়েছে গণেশপুর মাদ্রাসা, না ওখানে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই গণেশপুর মাদ্রাসা পর্যন্ত মনে করেন আসছে। আসার পরে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়েছে। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোকামপুর না মোকামতলা থেকে এদিকে আসছে গণেশপুর মাদ্রাসা পর্যন্ত। এদিক থেকে এক ভিক্ষুক, অভাবী, না খাওয়া মানুষ, উনি ওদিকে যাইতেছে মোকামতলার দিকে। এখন বাজারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কিনছে উনি দেখছে? মোকামতলাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কিনছে দেখছে? দেখে নাই। ব্যাগের মধ্যে কি আছে তাকে দেখছে? দেখে নাই। ব্যাগ বাঁধা, হাতল ধরা। এখন বলতেছে, নবীর জামাতা, তোমার ব্যাগের ভিতরে নিশ্চয়ই আনার আছে। আমি আজ 3 দিন যাবত না খাওয়া, আমারে যদি তুমি অর্ধেক আনার দিতা, আমার পেটটাও পুরো হয়ে যেত, আমার শরীর দুর্বলতাটাও কাইটা যাইত। ওইদিকে আনার কিনতে বাজারে পাঠাইছে কিন্তু হযরত ফাতেমা, যেহেতু উনি অসুস্থ রোগা মানুষ, ফল খাবে, ওনার মন চাইছে। এখন কি করলো? অর্ধেক আনার। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, সুবহানাল্লাহ, এই ভিক্ষুকের মনে হয় কারামতি চৌক আছে। ও মনে হয় জাহের মে খলত মালত, জাহের মে পাকসাপ, আন্দার মে খলত মালত। বুঝেন নাই? ভাবছে এইটা। আরে উনি ভিতরে খবর কেমনে করলো? উনি আইলো মাত্র এই মাদ্রাসা পর্যন্ত, গণেশপুর মাদ্রাসা, আর আমি মোকামতলার তেন আনার কিনা আনলাম, তো দেখে নাই। কেমনি কইলা আমার ব্যাগের ভিতরে আনার আছে? যা, যখন সত্য কথা বলছে, অর্ধেক ভাঙে দিয়ে দিয়েছে, খাইছে। খাওয়ার পরে বলতেছে, ভাই আলী, আমি যে দুর্বলতাটা ছিল আমার শরীরে, আল্লাহর কসম, আমার শরীরের দুর্বলতা অর্ধেক কেটে গেছে, ক্ষুধাও অর্ধেক নিবারণ হয়ে গেছে। যদি বাকি অর্ধেক দিতা, মনে হয় আমার বাকি অর্ধেক ক্ষুধাও নিবারণ হয়ে যেত, আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে উনি কি করলেন? যা, যখন কইসুস পুরাটাই দিয়ে দেই। আমার দিকে খেয়াল করেন। আরে মোবারক আলীর তবারক তো আছে, এত চিন্তা করিস। মোবারক আলীর তবারক আছে, নো টেনশন, ডু ফুর্তি। ভাই ও দোস্তার বুজুর্গ, আমার দিকে তাকান। কথা শোনার আদব হলো মোতাকাল্লিমের মুখের দিকে তাকাই তাকাই শোনা। এটা দাওয়াতে তাবলীগের আমাদের একটা উসুল। শোনার আদবের মধ্যে এটা আছে না? জি আলহামদুলিল্লাহ, আপনারা আমার থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ভাই ও দোস্তার বুজুর্গ, তো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার এই অর্ধেক পুরোটা দিয়ে দিলেন। পুরোটা যখন দিছে, দেওয়ার পরে এখন ভিক্ষুক বলতেছে, ভাই রে, আমি পুরাপুরি সুস্থ হয়ে গেছি, আমার পুরাপুরি ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এখন আনার তো কিনছে ফাতেমার জন্য, বাড়ির দরওয়াজায় গেছে, গলা খাকড় দেয়, গলায় কাশি দেয় না? তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছে আমার জামাই বাজার থেকে আসছে। এখন বলতেছে, ও বাড়িতে ঢোকেন না, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, বুঝছি আনার পান নাই, তাড়াতাড়ি আসেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস বাড়ছে। এখন বলে, স্বামী, আনার মনে হয় পান নাই না? বলে, না, আনার তো পাইছিলাম, কাহিনী একটা হয়ে গেছে। বলে, কি? বলে, আমি তো মোকামতলা থেকে আনার একটা কিনছিলাম, কিনা এই গণেশপুর মাদ্রাসা পর্যন্ত আসছিলাম। আসার পরে আমার উল্টা দিক থেকে এক ভিক্ষুক আসছে, আয়সা বলে, আল্লাহর হস্তে কিছু দেও আমারে, আল্লাহর নবীর জামাতা, আমারে কিছু দাও, আমি ভীষণ অসুস্থ, অভাবী, আমি ক্ষুধার্ত। এইটা বলছে। উনি আনারের কথা বইলেই ফেলছে, আমি অর্ধেক দিয়া দিছি, বাকি অজুহাত দেখাইছে, বাকিও অসুস্থ, আমি এখনও সুস্থ হই নাই, বাকি অর্ধেক পেট এখনও ভরে নাই, পুরাটা দিয়া দিছি, কিন্তু তোমার জন্য কিছু আনতে পারলাম না। হযরত ফাতেমা বলতেছে, ভালো করে শুনুন, হযরত ফাতেমা বলতেছে, আরে স্বামী, আপনি ওকে একটা দিয়েছেন, আর ওকে যখন প্রথম অর্ধেক খাওয়াইছেন, ও অর্ধেক খাইছে, অর্ধেক সুস্থ হয়ে গেছে। ওই অর্ধেক সুস্থতার সাথে সাথে আমি যেই পরিমাণ অসুস্থ ছিলাম 100%, আমি ওইটা ও খাওয়ার সাথে সাথে আমি 50% সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরপরে যখন বাকি অর্ধেক আবার সুয়াল করছে, তাবলীগের কাজ করতে গেলে
12টা কাজ নিয়ে যাইতে হয়, বোঝেন নাই? 4 কাজ বেশি করা, 4 কাজ কম করা, 4 কাজ মোটেও না, কথা ঠিক? 12টা কাজ নিয়ে বের হই আমরা চিল্লাই গেলে, আলহামদুলিল্লাহ। তো এইটার ভিতরে একটা আছে, সুয়াল করা যাবে না, সুয়ালের ভান করা যাবে না, বিনা ইজাজতে কারো মাল ধরা যাবে না, অপচয় করা যাবে না, কথা ঠিক? আপনারা চিল্লায় 3 দিনে গেছেন না? এগুলো শিখাইছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই যে সুয়াল করা যাবে না, সুয়ালের ভান ধরা যাবে না। এখন উনি সুয়াল করে নাই ঠিক, সুয়ালের ভান তো হয়ে গেছে। এখন এই যে ভিক্ষুক বলতেছে, ভাই বাকি অর্ধেক দিছি, খাইছে, পুরা সুস্থ হয়ে গেছি। ফাতেমা বলতেছে, আপনি বাকি অর্ধেক যখন ওকে দিছেন, ওই খাইয়া সুস্থ হয়ে গেছে, আমি ফাতেমা ও খাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 100% সুস্থ বানাই দিছে। সুস্থ করছে কে? আল্লাহ তাআলা বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি গার কোই বান্দা করে, এক নেকি গার কোই বান্দা করে, এক কি বদলো মে উসকো 10 মিলে, একের বদলা হলো 10। আনার দান করছি কয়টা? এই যে যিনি আল্লাহর রাস্তে আনার দাও, আল্লাহর রাস্তে আনার দাও, একটা আনার চাইছে, একটা আনার চাইছে, একটা আনার খাইছে। বাজান গো, আল্লাহ কোরআনে বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা আনার খাওয়াইছো, আনার আমি আল্লাহ দিব 10টা। এটা কার কথা? আল্লাহ তাআলা বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি গার কোই বান্দা করে, এক কি বদলো মে উসকো 10 মিলে, একের বদলা হলো 10। অপেক্ষা করতেছে স্বামী স্ত্রী। একটু মুহূর্ত পরে হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 350 বছর বয়সে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার, 100 বছর বয়সে, 350 বছর বয়সে মাত্র মুসলমান হয়েছে, নও মুসলিম। বয়স কত? 350 বছর বয়সে উনি মুসলমান হয়েছে। একটা ঝাঁকার ভিতরে 10টা আনার নিয়ে আইছে, 10টা আনার হযরত আলীর দরওয়াজার সামনে আইসা বলতেছে, হ্যাঁ ভাই আলী রে, আমার চান্দি ফাইটা গেল রে। ওনার মাথার ভিতরে চুল ছিল না, ওই যে টাকলা মুরাদ, আমার ভোলার তোফায়েল আহমেদ, সাদে মাল নাই। বাজান গো, এরকম ভাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাথায় চুল কম ছিল। বাজান গো, এখন হযরত আলীকে বলতেছে, আলী রে, ফাতেমা রে, কোথায় তোমরা আছো? আমার মাথায় চুল নাই, বিরা নাই, কিছু দিতে পারি নাই, চান্দিটা ভাইটা গেল রে। তাড়াতাড়ি করে ঝাঁকা নামাও, তাড়াতাড়ি করে বল নামাও, ধাপা নামাও। ধাপা নামাই দেখতেছে এটার ভিতরে 9টা আনার, 9টা আনার। হযরত আলী গুইনা দেখে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আনার। বলে, ভাই করিও না, এই আনারের জাকাটা আমার না। বলে, কেমনে বুঝলা? বলে, আমার যদি হয় তাহলে আনার হবে কয়টা? আমার যদি হয় আনার হবে 10টা, যেহেতু আমি আল্লাহর দিছি একটা, আল্লাহ বলছে আমারে দিবে 10টা, এখানে তো হলো 9টা। এই আনার আমার না, অন্য কোন সাহাবীর আনার, তাড়াতাড়ি করে নিয়ে যাও। বলে, না ভাই আলী না, নবীদের কাছে এক সাহাবী নতুন গাছে আনার হয়েছে, 10টা আনার দিছে, আমি 10টা আনারই আনছি তোমাকে পরীক্ষা করার জন্য। একটা আনার জামার আস্তিনের ভিতরে এভাবে ঢুকাই রাখছি, একটা আনার আমার জামার আস্তিন, জুব্বার আস্তিনের ভিতরে, এই ডিব্বার ভিতরে, জাকার ভিতরে আছে 9টা, আর এই 9টা 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি গার কোই বান্দা করে, এক কি বদলো মে উসকো 10 মিল, একের বদলা কত?